জেনা করলে সর্বপ্রথম ক্ষতি হচ্ছে চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যায়। আমার কথা নয়, কোরআন এবং হাদিসের কথা হচ্ছে, যিনি জেনা করবে তিনি তার চেহারার যেই সৌন্দর্য তাকে নূর থাকে এগুলো কমে যাবে, আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। এরপরে সমাজের মধ্যে একটা অভিশাপ চলে আসবে। মহামারী আসে না সমাজে? আল্লাহ মহামারী এই জন্যই, মানুষ যখন আল্লাহ সিদ্ধান্ত মানবে না, রসুলের আদর্শ মানবে না, এরপর সমাজের মধ্যে অশ্লীল বেহায়াপনা বেড়ে যাবে, সমাজের মধ্যে আল্লাহর গজব চলে আসবে। শয়তান চ্যালেঞ্জ করে মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। ফেরেশতা বলে যে কি আমি আমার আল্লাহর বান্দাদেরকে আল্লাহর জান্নাতের দিকে নিব, শয়তান বলে যে কি আমি জাহান্নামের দিকে নিব। দুজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এই কথাগুলি সুন্দর করে বললেন, সুম্মা লা'তিয়ান্নাকুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান বলল, আমি তাদের কাছে আসব, সামনে পিছনে ডান দিকে বাম দিকে চতুর্পাশ থেকে তাদেরকে আমি কুমন্ত্রণা দিব, তাদেরকে ধোঁকা দিয়ে থাকবো। আপনি দেখতে পাবেন তাদের মধ্যে কৃতজ্ঞ পাওয়া যাবে কম। আল্লাহর শুকরিয়া কম আদায় করে মানুষ, নাশকরে বেশি আদায় করে। আল্লাহ বলছেন আমার শুকরিয়া আদায় করলে আমি নিয়ামতটা দিন দিন বাড়িয়ে দিব। এখন মানুষের নিয়ামত কমে যাচ্ছে, আল্লাহর শুকরিয়া আদায় করবে না, আল্লাহ নিয়ামত কমিয়ে দিবে। আল্লাহ শুকরিয়া আদায় করবে, নিয়ামত বাড়িয়ে দিবে। এখন আমরা নিয়ামত বাড়বে কি করে, কমবে কি করে, এটা তো আমাদের জানা উচিত। নবীজি বললেন, কারো কাছে যদি কিছু লাগে আল্লাহ তাআলার কাছে হাতটা এভাবে করে নামাজটা পড়ে আল্লাহর কাছে চাইতে বলেছেন। বলছে তুমি যখন আল্লাহর কাছে চাইবা, আল্লাহ নামাজের মাধ্যমে তুমি বান্দা যত প্রশংসা করলা, যা কিছু চাইলা, তুমি বান্দাকে যত কিছু প্রয়োজন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করে দিবেন। সুবহানাল্লাহ। তা আমরা চাচ্ছি না বলে আল্লাহর কাছ থেকে পাচ্ছি না। এরপরে আল্লাহ নবী